কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে গত ৫ই আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাপক তাণ্ডবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। বিভিন্ন প্রতিষ্ঠান, বসতবাড়ি ও স্থাপনায় দুর্বৃত্তদের এই তাণ্ডবের ক্ষতচিহ্ন বেরিয়ে আসছে। ওই দিন শিবগঞ্জ উপজেলার ধ্বংসযজ্ঞের শিকার হয় প্রায় কয়েক শতাধিক বাড়িঘর ও প্রতিষ্ঠান, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকার ওপরে। সরেজমিনে গিয়ে দেখা গেছে শুধুমাত্র শিবগঞ্জ পৌর এলাকাতেই ৬২ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। এসব তাণ্ডব চালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ধ্বংসযজ্ঞের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সরেজমিনে শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি, স্টেডিয়াম রোড, কারবালা মোড়, চকদৌলতপুর, দেবীনগর, সেলিমাবাদ, খানপাড়া ও মর্দানা এলাকা ঘুরে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের নরকীয় ক্ষতচিহ্ন। পৌর এলাকার জালমাছমারি মহল্লায় অবস্থিত পুলিশের ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, তার বড় ভাই শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এবং তার ছোট ভাই শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মনিরুল ইসলামের বসতবাড়িতে সবচেয়ে বেশি তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। এছাড়াও তাদের পিতামাতার নামে প্রতিষ্ঠিত জিকে ফাউন্ডেশনেও ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। সেদিনের তাণ্ডবে তাদের প্রায় ২.৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ডিআইজি, উপজেলা চেয়ারম্যান এবং মেয়রের বাড়ি এবং জিকে ফাউন্ডেশনের কেয়ারটেকার গাজলু হক। অথচ এই জিকে ফাউন্ডেশনের অর্থায়নে করোনাকালীন সময়সহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এবং প্রতি ঈদে শিবগঞ্জে লাখো অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমি উপজেলা চেয়ারম্যান ম্যানেজার। বিকাল ৪টার সময় ভাঙচুর করেছে, লুটপাট করেছে, তারপরে আপনারা আগুন দিয়েছে জিকে ফাউন্ডেশন, তারপরে উপজেলা চেয়ারম্যানের বাসা ভাঙচুর করে, লুটপাট করে তারপরে আগুন দেওয়া হয়েছে। ৫ই আগস্ট একই সময় শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান হিমেলের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে প্রায় ৫০ লক্ষ টাকা এবং শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর জম্মন আলীর ২৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। একই সঙ্গে শিবগঞ্জ পৌর ছাত্রলীগের বর্তমান সভাপতি আলীরাজের বাড়িতে হামলায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে বলে জানা গেছে। আলীরাজ বাসায় ঘুমায়নি, এমনি চেতন আছে। সবাই মিলে বলছে আলীরাজ পালাও পালাও, তো আলীরাজ পালায়নি, বাসায় আছে যে না আমি পালাবো না। ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাননি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি মেহেরুল আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ সভাপতি আব্দুস সামাদ, আওয়ামী লীগ কর্মী লালবাবু সহ আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। এমনকি ওই দিন বিকেলে শিবগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদনান ফয়সালের পিতার ব্যবসায়ী প্রতিষ্ঠানেও তাণ্ডব লীলা চালিয়েছে সন্ত্রাসীরা।